এটা কৌশল তাদের। এক পর্যায়ে জাতির লোকেরা দেখলো যদি কোন রকম ফেরাউনের কাছে এই মামলা যায় তাহলে আমাদের এলাকার যারা আছে সবাইকে মামলা দিয়ে ওদের কাছ থেকেও টাকা নেবে, এদের কাছ থেকেও টাকা নেবে। আর যেহেতু ওরা হইল দুই ভাই বোন মাত্র, আর আমরা হইলাম অনেকে, বেনামি মামলা দেবে, প্রত্যেক ঘরে ঘরে আসামি, শেষ পর্যন্ত আমাদের অবস্থা শেষ। অতএব দেখি মামলা ছাড়া, কারণ ফেরাউনের দরবারে মামলা মানে ওদের ভিক্ষার জলি কাম দিল, ন্যায় বিচার তো নাই ফেরাউনের দরবারে। অতএব আমরা কমপক্ষে দেখি মিশে যেতে পারি কিনা। বলে বাবা আমরা হত্যা করি নাই, বিশ্বাস কর। বিশ্বাস করি কেমন? আপনাদের এখানে তো লাশ পাওয়া গেছে। শেষ পর্যন্ত বলল তাহলে একটা কাজ কর, আমরা সবাই চলে যাই মুসা পয়গাম্বরের কাছে। তার কারণ আমাদের মুসা পয়গাম্বর তিনি আল্লাহর সাথে কথা বলেন। এই হত্যাটা কে করেছে পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তো জানে। বললো ঠিক আছে, তাই সেই কাম করেন। যেহেতু একটা এখন সালিশের কথা আছে, এখন তো আর মাথা ঘুরাইতে পারে না। রাতের বেলায় তারা চলে গেলেন মুসা পয়গাম্বরের কাছে। বলল যে ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব, কালকে সকালে লাশটা এনে কোন এক বাড়ির উঠানে শোয়াই রাখছি। মেয়েটা লাশের পাশে সারা রাত কাঁদতেছে। বাবা মুসা আলাইহিস সালাম সকালবেলা তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে মুসা পয়গাম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক কথা জিজ্ঞেস করার পর বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই যে একটা হত্যাকাণ্ড ঘটলো, ওই হত্যাটা কে করেছে তুমি একটু আমাদেরকে বলে দাও, যাতে করে আমার জাতির সামনে আমি বলে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি নামটা বলবো না, চেহারাও বলবো না, তবে আমি একটা কাজ তোমারে শিখাইয়া দেই। এই কাজটুকু যদি তুমি করো, তাদের জাতির লোকেরা যদি করে, তাহলে মনে রাখবা ওই মৃত্যু ব্যক্তিকে আমি আল্লাহ জীবিত করাইয়া আমি বলাইয়া দেব কে তাকে হত্যা করেছে এবং কেন হত্যা করেছে। মনে রাখবেন, সত্য সাক্ষ্য দেয়ানোর জন্য প্রয়োজনে আল্লাহ তাআলা ইউসুফ পয়গাম্বরের সতীত্ব প্রমাণের জন্য জুলাইখার বিপরীতে 7 দিনের শিশুকে দিয়ে আল্লাহ কথা বলাইছিল। ঠিক কিনা বল? আল্লাহ রব্বুল আলামিন সত্য প্রকাশের জন্য মৃত্যু মানুষকে জীবিত করাইয়া তারপরে খুনিকে ধরাইয়া দেন। সত্য প্রকাশ করানোর জন্য মুসলমান নির্দোষ ইমানদার মুফাসসিরে কোরআন তিনি যে ধর্ষণকারী না, খুনি না, নামদারি মুনাফিকরা আদালতের মধ্যে চিৎকার করে বলতেছে 30,000 নারীকে ধর্ষণ করেছে। আল্লাহ তাআলা সত্য প্রকাশের জন্য একটা হিন্দুর জবান দিয়ে জারি করায়, এই হুজুর কোনোদিন ধর্ষণকারী ছিলেন না। আমি বানিয়ে বলছি, সেদিন আসবে যেই দিন এই মাটি চিৎকার করে বলবে ওরা নির্দোষ ছিল, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গরু জবাই দিতে বলছে। এদিকে তাকান, কান খাড়া করে। কি জবাই দিতে বলছে? একটা গরু জবাই করতে বলছে তোমাদেরকে। গরু জবাই দেওয়ার পরে গরুর যে ঘাড়ের গোশত আছে, এখান থেকে চামড়া খসাইয়া ঘাড়ের এক টুকরা গোশত লবা, গোশত নিয়ে যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ওই হত্যার কাটা জায়গাটা ওখানে ওই গরুর গোশতটা লাগাইয়ে দেবা। তাহলে আমি আল্লাহর হুকুমে এই ব্যক্তি জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে সে বলে দিবে কে তাকে হত্যা করেছে, তার হত্যাকারীর নাম কি। সুবহানাল্লাহ। কালকে বললেন আল্লাহর কুদরত। জাতির লোকদেরকে বললেন তোমরা এই কাজটা করো। জাতির লোকেরা বলল, মুসা কি বলো? গরুর গোশত মানুষের ঘাড়ে লাগাইলে মানুষ জীবিত হয়ে উঠবে, আবার কথা বলবে, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম বললেন, এবং জাতির লোকেরা বলল, মুসা তোমার কাছে আসছি বলে তুমি কি আমাদেরকে খেল তামাশার পাইছো নাকি?
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহেলদের কাছ থেকে, জাহেল হওয়া থেকে পানাহ চাই। কথাটা বলেছেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন, অতএব গরুর গোশত দিয়েই মানুষটা জীবিত করা সম্ভব। কিন্তু ইহুদি জাতি তো, ওরা বারবার শর্ত দেয়, মূলত নিজের কথাটা টিকাইতে চায় বিধায় তারা বলতেছে, ও মুসা, তাহলে বুঝলাম না হয় গরু দিয়া। এইদিকে লাশ ফুলে উঠতেছে, আর ওই ভাতিজায় বারবার বলছে, আমি কিন্তু ফেরাউনের কাছে গেলাম, আর লোকেরা বলতেছে, মাগো তুমি একটু ওই লোকটার থামাও, তোমার ভাইটা মামলা করতে না যাক। এইদিকে লাশ ফুলে উঠতেছে, জাতির লোকেরা চিন্তা করলো উপায় নাই, গরু তো আনতে হবে। এখন জিজ্ঞেস করতেছে, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عون بين ذلك فافعلوا ما تؤمرون। কত সোজা কথা বলল যে, ও মুসা, গরুটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন গরু জবা দিতে, শর্ত লাগাইতেছে কারা? এই লোকেরা কি লাগাইতেছে? শর্ত দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, গরু একটা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভালো দেখে একটা গরু জবা দিয়ে দাও, এটাই ভালো। তারপর আবার বলল যে, মুসা, এটার বয়স কেমন হবে? যে এটা মধ্যম বয়সী হবে। এরপর জিজ্ঞেস করলো, মা লামনুহা, বলল যে এটা হবে পীত বর্ণ। বলে এই গরুটার বৈশিষ্ট্য কেমন হবে, চরিত্র কেমন হবে? বললে যে এইটা হবে এমন গরু যে মানুষের হাল চাষও করে নাই, বলে তাসকিল হারসা, এবং এটা কি করে নাই, পানি সেচের কাজও, মানে কাঁধে এখনো জোয়াল দেয় নাই জাস্ট। আর তৃতীয় কি, তাসুরুন নাজিরিন, ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন, এটা দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যাবে। একেবারে আনকমন একটা গরু, যা দেখলেই বোঝা যায় যে মিশরের মধ্যে এইরকম কোন গরু আর নাই। খুব ঠান্ডা মাথায় বোঝেন। 5টা শর্ত দিচ্ছে, 5বার জিজ্ঞেস করছে কেমন হবে, কেমন হবে। আল্লাহ তাআলা ওরা জিজ্ঞেস করে কেমন হবে, আল্লাহ একটা শর্ত দেয়। আবার বলে এইটা কেমন, আল্লাহ একটা শর্ত দেয়। আবার বলে এটা কেমন, আল্লাহ একটা শর্ত দেয়। শর্ত দিতে 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 এমন গরু হইছে, যেই গরু টোটাল মিশরে পাওয়া যায় একটা। এক এতিম ফ্যামিলি, বাপ নাই, মারা গেছে, মহিলা বিধবা, ছোট্ট বাচ্চা বয়স 7-8 বছর, ওই ঘরে আল্লাহ তাআলা ওই রকম একটা গরু দিয়ে রেখেছেন। আর ওই বলার সাথে সাথে ওই রকম গরু আল্লাহ অটো বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হলো, এখন একদিন খোঁজে, 2 দিন খোঁজে, এইদিকে লাশ ফুলে উঠতেছে, কি এক মহা মুশকিলের মধ্যে পড়তেছে। হঠাৎ করে দেখা গেল যে বনের কিনার দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি, ঝুপড়ির পাশে গাছের সাথে একটা গরু বান্ধা, পাশে একটা শিশু বসা। কিন্তু এই গরুর দিকে ওনারা রওনা করেছে দেখে, আর এই ফাঁকে জিবরিল আলাইহিস সালাম অথবা কোনো ফেরেশতা আল্লাহ পাঠাইয়া বলছেন যে, শোনো, তোমাদের গরু কিনতে কিছু লোক আসবে, তোমাদের গরুটা কিন্তু অনেক দামি, আমি হইলাম আল্লাহর ফেরেশতা, অতএব একটা কাজ করবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের গরুর সমান ওজনের স্বর্ণ না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত কেহ তোমরা এই গরুটা বিক্রি করবে না। এই গরুর দাম বাড়ছে কেন বলেন তো দেখি? গরুর কারণে না শর্তের কারণে? শর্তের কারণে, রাইট। আল্লাহ তাআলা বলছেন গরু জবা দাও, কোন রকম একটা দৈর্য জবা দিলেই তো হইতো। তা না কইরা তারা যখন পেঁচাইছে, আল্লাহ তাআলাও কি দিচ্ছেন? শর্ত দিচ্ছেন, শর্ত দিচ্ছেন। গরু কিনতে গেছে, গরু কিনতে যাওয়ার পরে বলে, এই তোমাদের গরুটা খুব সুন্দর তো। ছেলে বলল, উম্মা, আমার গরু, এটার নাম ময়না। একেবারে গলা ধইরে গরুর এগালে ওগালে চুমো দেয়, কারণ পালা গরু তো এরকমই হয়। আবার গরুর ধইরে একেবারে ও ঝুলবে দিয়ে আবার পিঠে উঠে বসে। ডাক দিয়েছে, তোমার মাই কোথায়? ঘরের ভিতরে। বলে, ডাক দাও। মা আসছে। আসার পরে বলে, এই তোমাদের গরুটা বিক্রি করবা? বলছে, না না, এটা বিক্রির জন্য, এটা আমরা পালতেছি।
আমার ছেলেটা তার বাবার স্মৃতি হিসাবে গরুটা রাইখা দিছে। বললো না, একটা গরু দিয়ে তুমি কি করবে? আমরা 10টা গরু দেব, পিছনে একটা পুকুর কেটে দেব, তোমাকে দোতলায় একটা বিল্ডিং করে দেব, একটা বাগান বাড়ি করে 5 একর জমি কিনে দিয়ে যাব, বিনিময় এই গরুটা দিয়ে দাও। বলছে এই কাজের কথা বলবেন না, এই গরু আমি বিক্রি করব না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। মহিলার কথা শুনে রাগ হয়ে গেছে ভাই, মহিলা কাম নাই কিছু, কত কিছু দিলাম, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আমার রাগ হন কা মুরব্বী বাবাজি, আপনার আমার বাবার বয়সী বয়স, আপনি কাজ করেন, গরু বিক্রি করব না, আমি সম্পদ দরকার নাই, আপনার এত চাপাইয়া দিয়ে লাভ আছে? এই 3 জন চলে গেছে, 2 মুরব্বী রয়ে গেছে। বলে মাগো, তুই আমার মেয়ের মতো, বল দেখি কি হইলে গরুটা দিবি? কই যেই গরু বিক্রি করব না, কইয়া লাভ আছে? আচ্ছা ঠিক আছে, গরু 2 লাখ দিয়ে দেব। কই 2 লাখ, 5 লাখ, 10 লাখে এই গরু পাইবেন না। যুবক যারা ছিল কইলে ওনার একটা গরু পাইছে, একটা গরু 5 লাখ টাকা হবে, 2 লাখ তো অনেক বেশি বলছেন, আপনি এত দাম বললেন কেন চাচা? বললো যে বাবা তোরা চেতিস না, ও দেবে। হ্যাঁ, রাগ কইরা কিছু দূর ফিরে যায়, আবার আগের 3 জন যে চলে গেছে, ওই 3 জনের শিখা মাগো দেখ গরু দিয়ে দে, আর যদি আরো কিছু চাও তাই বল, দেব। বললো যে গরুটা আমরা বিক্রি করবো না। কয় না, গরু তো আমাদের খুব দরকার। বললো যে বুঝতে পেরেছি, আপনাদের গরুটা খুব দরকার, একটা দাম বলবো? মাগো বলো 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 বলো। দাড়ি পাল্লা আনবেন। কি আনবেন? দাড়ি পাল্লা লাগবে। এই দাড়ি পাল্লা আইনে 1 পাল্লায় দেবেন গরু, আর 1 পাল্লায় দিবেন স্বর্ণ। কাটা যখন সমান সমান হবে, তখন স্বর্ণ আমি রেখে দেব, গরু আপনারা নিয়ে যাবেন।